সুতরাং আপনি যখন আপনার প্যাকটি গ্রহণ করবেন, আপনি 4টি পর্যন্ত চিকিৎসা পেতে পারেন। প্রতিটি বোতলের নিজস্ব রং আছে। চুল পুনরুদ্ধারের চিকিৎসা একটি সবুজ স্প্রে বোতলে একটি সমাধান হতে চলেছে। অ্যাম্বার বোতলে আপনার শ্যাম্পু থাকবে। নীল বোতলে আপনার কন্ডিশনার রয়েছে। যদি আপনার ডাক্তার পরামর্শ দেন তবে আপনি একটি মৌখিক ক্যাপসুলও পেতে পারেন। এখন আমি ব্যাখ্যা করব যে আপনি কিভাবে প্রতিটি ওষুধ ব্যবহার করতে যাচ্ছেন। আপনার ওষুধ ব্যবহার করার আগে গ্লাভস পরতে ভুলবেন না। এখন আমি আপনাকে দেখাতে যাচ্ছি কিভাবে চুল পুনরুদ্ধারের জন্য আপনার চিকিৎসা ব্যবহার করবেন। আসুন সবুজ বোতলটি নিন। প্রতিটি ওষুধ পৃথকভাবে সিল করা হবে। আপনি বোতলের মোড়কটি খুলতে চাইবেন। একবার আপনি আপনার বোতলটি খোলার পরে ব্যবহারের আগে ভালোভাবে কাঁপতে ভুলবেন না। এখন বোতল থেকে ক্যাপটি সরিয়ে ফেলুন এবং আপনি এটি ব্যবহার করতে প্রস্তুত। যেখানে ওষুধ প্রয়োগ করা হবে সেখানে আপনার চুল আলাদা করে বা বিভাগ করে শুরু করুন। বোতলটি আপনার মুখ থেকে দূরে রাখুন এবং আপনি যেখানে ওষুধ প্রয়োগ করছেন সেই আক্রান্ত অঞ্চলের মূলে সরাসরি প্রয়োগ করুন। অঞ্চলটি ঢেকে রাখার জন্য 3 থেকে 4টি স্প্রে বা পর্যাপ্ত তৈরি করুন। পরের বোতলটি শ্যাম্পু হতে চলেছে যা অ্যাম্বার বোতলে রয়েছে। একই কাজ করুন। বোতলের শীর্ষে মোড়ানোটি সরান এবং ক্যাপটি সরিয়ে ফেলুন। এছাড়াও ভালোভাবে কাঁপতে ভুলবেন না। কন্ডিশনার এবং শ্যাম্পু সপ্তাহে 2বার ব্যবহার করা হয়, তাই আপনি সরাসরি মাথার ত্বকের আক্রান্ত অঞ্চলে স্প্রে করতে পারেন। ওষুধ দিয়ে চুল পরিতৃপ্ত করার পরে আপনার কেবল এটি আপনার আঙ্গুল দিয়ে ম্যাসাজ করা উচিত। এছাড়াও বুঝতে হবে যে এটি একটি ঔষধযুক্ত শ্যাম্পু, তাই এটি নিয়মিত শ্যাম্পু হিসাবে খুব বেশি নাও হতে পারে। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন। শেষ বোতলটি একটি কন্ডিশনার হতে চলেছে এবং এটি নীল পাম্প ডিসপেন্সারে থাকতে চলেছে। এই ডিসপেন্সারটি ব্যবহার করে আপনার বোতলের পিছনে খোলা চিহ্নযুক্ত আংটিটি খুঁজে পাওয়া উচিত। আংটিটি শনাক্ত করার পরে আপনার এটি ঘুরিয়ে সামনের দিকে ঘোরানো উচিত। এটি পাম্প ডিসপেন্সারটি আনলক করবে। ওষুধটি বের করার জন্য কয়েকবার নিচে চাপ দিন। একইভাবে আপনার কন্ডিশনারের 3 থেকে 4টি পাম্প প্রয়োগ করা উচিত এবং মাথার ত্বকের আক্রান্ত অঞ্চলে প্রয়োগ করা উচিত। এছাড়াও আপনার আঙ্গুলগুলি ভালোভাবে ম্যাসাজ করার জন্য ব্যবহার করা ভালো। প্রায় 10 থেকে 5 মিনিটের জন্য ম্যাসাজ করার পরে আপনি ধুয়ে ফেলতে পারেন। এই ওষুধ ব্যবহারকারী মহিলাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিভাবে মুখে ওষুধ ঝরানো এড়ানো যায়, কারণ এটি মুখের অবাঞ্ছিত চুল বৃদ্ধির কারণ হতে পারে। আপনি যদি বিছানায় যাওয়ার আগে ওষুধ ব্যবহার করেন তবে চুল ঢেকে রাখা বা শাওয়ার ক্যাপ ব্যবহার করুন। এছাড়াও আপনি আপনার বালিশের উপরে একটি প্রতিরক্ষামূলক শীট ব্যবহার করতে চাইতে পারেন যাতে আপনার মুখও এতে ওষুধ না পায়। যখন আপনি রাতে ঘুমান, আপনার ডাক্তার চুল পুনরুদ্ধারের চিকিৎসার জন্য মৌখিক ক্যাপসুলগুলিও লিখে দিতে পারেন। এটি একটি চাইল্ড প্রুফ শিশিতে আসবে। খোলার জন্য ক্যাপ এবং টুইস্টের উপর দৃঢ়ভাবে চাপ দিন। নির্দিষ্ট ডোজ নির্দেশাবলীর জন্য আপনার ওষুধটি দেখুন। আপনার চিকিৎসার সর্বাধিক প্রভাব অর্জন করতে দয়া করে সর্বদা আপনার প্রেসক্রিপশন অনুসরণ করুন। যদি তা না হয় তবে এটি থেরাপির প্রভাব হ্রাস করতে পারে। আপনার চিকিৎসকের সাথে পরামর্শ না করে চিকিৎসা ব্যাহত করবেন না। সবসময় ওষুধ দূরে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। বিবেচনা করুন যে সাময়িক ওষুধের সম্পূর্ণ প্রভাব ফেলতে 1 থেকে 4 দিন সময় লাগে। মেগা 8 কম্পাউন্ডিং ওষুধগুলি ইউএসপি নির্দেশিকাগুলি মেনে চলে, কারণ এটি ব্যবহারের তারিখের বাইরে সম্পর্কিত যা আপনি কোনো লেভেলে খুঁজে পেতে পারেন। ব্যবহারের তারিখের বাইরে পরে ওষুধ ব্যবহার করা এর কার্যকারিতা হ্রাস করতে পারে। আপনার চিকিৎসার কার্যকারিতা নিয়ে আলোচনা করতে যোগটি পাওয়ার 2 সপ্তাহ পরে একজন রোগীর যত্ন সমন্বয়কারী আপনার সাথে যোগাযোগ করবেন। মেগা 8 কম্পাউন্ডিং ফার্মেসি দেখার জন্য এবং বেছে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য একসাথে কাজ করা।